অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনাকে গ্রামে প্রথম দিন দেখার পর থেকে অনেকটা সময় আপনার সঙ্গে কাটিয়েছি। খেলা, আনন্দ, হাসি, ঘোরা, আপনার উপর রাগও দেখিয়েছি আমি। জানেন, সত্যি বলতে আমি আগে কোনোদিন কোনো ছেলের সঙ্গে এমন করিনি। ব্যাস, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ঠাকুরকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমার দাদা আমায় বলেছিল মন্দিরে এক বিশেষ মানুষের সাথে আমার দেখা হবে, আর সে হলো আমার বর। আপনাকে যখন মন্দিরে আমি প্রথম দেখলাম, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। তাই আমি নিজের অজান্তেই না আপনাকে ভালোবেসে ফেলি। আমি ভেবেছিলাম আপনার সাথে বিয়ে করে বাকি জীবনটা সুখে কাটিয়ে দেব। তারপর না আমার মনের ভিতরে একটা প্রচন্ড ভালোবাসা সবে বেড়ে উঠছিল। হঠাৎ আশীর্বাদের সময় আমি জানতে পারলাম যে আমি যা ভেবেছি সব কিছুই ভুল। আপনি না, আমার দাদা যার সঙ্গে বিয়ে ঠিক করেছে সে অন্য কেউ। তারপর আমি যা করেছি না, নিজের মন থেকে কিছু করিনি, সব করতে হয় বলে করেছি। তা কেন পড়ি? আপনি আপনি একবার মুখ ফুটে বললেন না? তার কারণ হলো আমার দাদা যখন অন্য একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে ঠিক করেছে, আমাকে তো তাকেই বেছে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত, তাই না? সেই জন্যই আমি আমার নিজের ভালোবাসাকে ভুলে গেছিলাম আর ভেবেছিলাম দাদা যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করেছে তার সঙ্গেই জীবনটা কাটিয়ে দেব। আচ্ছা, আপনি তো সবকিছু জানতে চেয়েছিলেন না? আমি তো মন খুলে সবকিছু বলে দিলাম আপনাকে। এবার আপনি খুশি তো? সত্যিটা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এই যে আপনি বললেন না যে আপনি নিজের ভালোবাসাটাকে ভুলে গেছেন, সেটা কিন্তু সত্যি নয় পড়ি। এখন ওই ভালোবাসাটা আপনার নিজের মনের মধ্যে বেঁচে আছে। আপনি এখনো আমাকে ভালোবাসেন, তাই না পড়ি? তারপর আমার কাছে আমার দাদাই সবকিছু। দাদার কথার বিপরীতে এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। দেখেছেন, আপনি যে আমাকে ভালোবাসেন না সেটা মুখ ফুটে বলতে পারছেন না। তার মানে কি দাঁড়ায়? আপনি আমাকে ভালোবাসেন, শুধু দাদার জন্যই আপনি মুখ ফুটে স্বীকার করতে পারছেন না, তাই তো পড়ি? বলুন না। কেন আমাকে এইভাবে টর্চার করছেন বলুন তো? আমি আপনাকে টর্চার করছি পড়ি? হ্যাঁ, আর আপনি যে সেই কবে থেকে আমাকে একটু একটু করে টর্চার করে আসছেন, তখন তার থেকে একটা কাজ করুন। আপনার এই হাত দুটো দিয়ে না আমার গলাটা টিপে আমাকে একেবারে মেরে ফেলুন, মেরে ফেলুন। ছাড়ুন। নিজের অনিচ্ছা সত্ত্বেও ওই গোপালের মতো মানুষটাকে বিয়ে করে আপনাকে সারা জীবন কাটাতে হবে, সেটাতে আপনি খুশি তো? আমার জীবনটা যদি নরকেও কাটাতে হয় তাতেও আমার কোনো যায় আসে না অফিসার, কিন্তু যে মানুষটা আমায় বড় করে তুলেছে সে যেন খুশি থাকে। সারা জীবন আমার দাদার একটাই স্বপ্ন, একটাই প্রার্থনা, আমার বিয়ে। সেই স্বপ্ন আমি নষ্ট করতে পারবো না। আমি যদি এখন দাদাকে গিয়ে বলি যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে না দাদা খুব কষ্ট পাবে, দাদা আর বাঁচবে না। আর দাদার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি এমনিতেই মরে যাব। তার থেকে ভালো দাদার মুখে হাসি ফুটিয়েই আমি মরে যাই। দাদার জন্য আমি ভালোবাসাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু ভালোবাসার জন্য দাদাকে ছাড়তে পারবো না।
তবে একটা কথা, মনের ভিতরে যে ভালোবাসাটা লুকিয়ে রাখলেন না, সেটা আপনাকে সব সময় কুড়ে কুড়ে খাবে। আপনি ঘুমোতে পারবেন না, সব সময় ওই ভালোবাসাটা আপনাকে তাড়া করে বেড়াবে। আমি চাই যে আপনি শান্তি পান, আর আপনার দাদার হাসি মুখটা দেখে আপনার ভালোবাসাটাকে ভুলে যান। আমি আসছি পড়ি। না না, সরি, আসছি না, যাচ্ছি। কারণ যে মানুষটার জীবন রয়েছে সেই তো আসছি বলতে পারে, আর আমি তো আপনার কাছে মৃত। আমি কেন আসছি বলতে যাব? আমার তো যাচ্ছি বলা উচিত। বলি, আমি যাচ্ছি। তুমি কি ধরনের মেয়ে পড়ে? তোমায় এতবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তুমি না করে গেলে। আর এদিকে তুমি দর্পণকে যে এতটা ভালোবাসো, সেই কথাটা যদি তুমি একবার আমায় খুলে বলতে, তাহলে তোমাদের দুজনের জীবনে এরকম কষ্টের পরিস্থিতি তৈরিই হতো না। আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে দিতাম। কিন্তু এখন যে কি করে সব ঠিক করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। দর্পণ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি রণদেব বাবু। আপনার সঙ্গে আমি যে দুর্ব্যবহার করেছি তার জন্য, আমার জন্য আপনার যে ক্ষতি হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিন রণদেব বাবু। না দর্পণ, না, সত্যি আমি অনেক অপরাধ করেছি, তাই সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আপনার সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিন থেকে শুরু করে আমার বাবা মাসি ওরা সবাই আপনার বাড়িতে গিয়ে বিয়ে সম্বন্ধ করতে চেয়েছে। সেদিন অবধি আমি আর আমার বাড়ির লোকজনদের সবার অপরাধের জন্য আমিই দায়ী রণদেব বাবু। আমার দুর্ভাগ্য এটাই যে আমি না চাইতে এত কিছু ঘটে গেছে। কি আবল তাবল বকছেন আপনি? দর্পণ, ভুল তো আমার। আপনি কিছু করেননি, যা দোষ আমারই। আপনি যে দোষগুলো করেননি সেই জন্য আপনাকেই আমি শাস্তি দিয়েছি। কত বড় বোকা আমি! আমারই ক্ষমা চাওয়া উচিত আপনার কাছে। না রণদেব বাবু, আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইবেন না। আজ চাইতে দিন অফিসার। যেদিন প্রথম আমাদের ঝামেলা হয়েছিল সেদিনই আমার ক্ষমা চাওয়া উচিত ছিল। সেদিন আমি এই কাজটা করলে তাহলে আজকে আমাদের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হতো না। সেই দোষে তো আমিও দোষী। তখন যদি আমি একটু নরম হতাম তাহলে হয়তো আমাকে এত কিছু হারাতে হতো না। দুজনে যখন একসঙ্গে ভুল করেছি, তাহলে সেই ভুলটা দুজনে একসঙ্গে শুধরে নি। হ্যাঁ, সেদিন যেমন আমরা বন্ধু হতে পারিনি, আজকে তো আমরা দুজনে বন্ধু হতে পারি। তাহলে তো আমরা সব হারানো জিনিস আবার ফেরত পেয়ে যাব, কি তাই না? কি হলো দর্পণ? আপনি ফিরে পাওয়ার কথা বলছেন? মানে আপনি কি ফিরে পাওয়ার কথা বলছেন? আপনার চাকরি আমার কারণেই আপনি হারিয়েছেন। আমি আপনাকে এই গ্রাম থেকে যেতে দেব না। হয়তো আমি গ্রাম থেকে চাকরি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মনটা আপনার কাছেই পড়ে থাকবে। আমি আর কোনোদিনও জ্বালাতন করতে আসবো না পড়ি। না, তার হয় না। কেন হয় না? না বলুন, কেন হয় না? আমি অনেক কিছু জিনিস হারিয়ে ফেলেছিলাম, আপনার কারণেই ফেরত পেয়েছি। আমি আপনাকে এই গ্রাম থেকে যেতে দেবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে চাকরিটা হারিয়েছেন সেটা আমি ফিরিয়ে এনে দেবো। আপনি বলুন না, আপনার যদি আর অন্য কিছুর প্রয়োজন হয় আমি। না রণদেব বাবু, তাও আমি এই গ্রামে থাকতে পারবো না। পারবো না বললেই আপনাকে যেতে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, যতদিন না আপনি চাকরিটা ফেরত পাচ্ছেন ততদিন অন্তত এই গ্রামে থাকুন। চাকরিটা পাওয়ার পরে আপনি না হয় ভেবে দেখবেন যে এই গ্রামে থাকা যায় কিনা। তারপর না হয় আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। তখন
আমি আপনাকে আটকাবো না। না রণদেব বাবু, আপনি আমার কথাটা শুনুন প্লিজ দেখুন দেখুন, ভুল করলে প্রায়শ্চিত্ত করার সুযোগ সবাই পায়। আমি একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না প্লিজ। ঠিক আছে রণদেব বাবু, আমি থাকবো। আমি আমি খুব খুশি হয়েছি। কি হলো, তাকে কি দেখছেন? দেখুন, আপনি যতদিন এখানে আছেন ততদিনই যাতে আপনার মত বদল হয়, এই মিলননগর ছেড়ে যাওয়ার ইচ্ছে যাতে আপনার আর কখনো না হয়, সেই ব্যবস্থাই আমি করব। আর চলুন, আপনার গাড়িতে করেই ফেরা যাক। অবশ্যই, চলুন। বলুন না পরি, বলুন না আপনি আমাকে ভালোবাসেন কিনা, বলুন না। হ্যাঁ, ভালোবাসি। নিজের মনের কথাটা দর্পণ অফিসারকে বলে দিলাম, আবার একই সাথে ওনাকে গ্রাম থেকে বেরিয়ে যেতেও বাধ্য করলাম। কেন 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 আমি এমন করলাম? মানুষটা তো আরো বেশি কষ্ট পাবে। ভগবান, ভগবান, তুমি আমায় এত কষ্ট কেন দিচ্ছ? পরি 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 ব্যাপার গোপালদা, এত হাক ডাক কিসের? ব্যাপারটা কি? ব্যাপার তো আছে, তুমি আমার পরিচালনকে ডাকো। কেন বলো তো? আরে প্রশ্ন করছো কেন? ডাক তুলছি, ডাকো না। কি হয়েছে গোপাল? ঠাকমা, তোমাকে তো বলা যাবে না, পরিজনকে ডাকতে হবে। ডাকতে বলো। মরণ। রানী, যা পরীকে ডাক। আচ্ছা ঠামি। পড়ি 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 পরি 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 পড়ি, তুমি একবার এদিকে আসবে? পরি, তুমি ওখানে দিকে আসবে। পড়ি, এখানে তাড়াতাড়ি একটু এসো না। পরি, এখানে তাড়াতাড়ি একটু এসো না। তো পরি চলে এসেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, এসো। নাও, তোমার সোনামণি চলে এসছে, এবার কি বলবে বলো। ও এই ঠাকমা, এই বলছি যে রণদা কোথায়? রণদা তো এখানে নেই। রণদা কোথাও একটা কাছে পিঠিয়ে আছে। ও। কিন্তু তুমি তোমার হাতে ওটা কি লুকিয়ে রেখেছো বলো তো? হ্যাঁ, এটা দেখে ফেলেছে, বলবো তো। এটা হলো কি বিরিয়ানি। আরে বাস, বিরিয়ানি! কি হলো পরি? চুপ করে আছো কেন? তুমি তো বিরিয়ানির কথা শুনে লাফালাফি করতে। দেখো পরি, আমি তোমার জন্য গ্রামের সব থেকে সেরা বিরিয়ানিটা সেরা দোকান থেকে নিয়ে এসেছি। তুমি চিন্তা করো না গোপালদা, আজ আমি পেট ভরে পাত পেরে সব বিরিয়ানি খেয়ে নেবো। আমি লাফালাফি না, সব খেয়ে নেবো। কেন? তুমি বুঝি বিরিয়ানিটা তোমার পরি সোনামণির জন্য এনেছো, আমাদের জন্য আনোনি? আরে না, সবার জন্য এনেছি, কিন্তু আমার পরিসোনামণি সবার আগে খাবে, ব্যাস। ও ঠাকুমা, আরে তুমি কেন রাগ করছো? তোমার জন্য এনেছি, এই দেখো দেখো দেখো। আহ, মরণ। আমি কি এসব খাই যে তুই আমার জন্য এনেছিস? বাবা, এত কষ্ট করে আনলাম, তুমি খাবে না? না। আহা, তুই যেন আমাদের জন্য কত এনেছিস। এনেছিস তো তোর পরি সোনামণির জন্য, আগে ওকে খাওয়া। আর বলতে হবে না,
তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই মন থেকে এনেছিস শুধু পরীর জন্য, আর আমাদের জন্য লোক দেখানো। মানে তুমি রাগ করছো কেন? তোমাকে আমি কম ভালোবাসি নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি 100টা পান নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা ভালো। পরীকে গিয়ে খাওয়াই। যা। পরি চলো, গরম গরম কি খেয়ে নেবে? আমার খিদে নেই গোপালদা। এগুলো বললে আমি শুনবো না। এত কষ্ট করে তোমার জন্য নিয়ে এলাম, তুমি খাবে না? না না না, তোমায় খেতে হবে। এ রানী, বলো না। হ্যাঁ পরি, চলো চলো চলো। ঠাকমা ঠাকমা এসে এসে এসে। চল চল। চল চল, তোরা আগে বস, তোরা আগে বস, বসে পড়, বস বস। বসো বসো বসো। চল। আইয়া। সবার প্রথমে আমার পরি। এই চল। আরে থালাটা সোজা করে দে। আরে থালাটা সোজা করতে লাগবে না, থাক। পরি নাও খাও। গোপালদা, আমাদের প্যাকেটগুলো খুলে দাও। কেন, তোমার কি হাত নেই? ও, তোমার পরি সোনামণির বুঝি হাত নেই, তাই তুমি ওর প্যাকেটটা খুলে দিলে। কি হলো পরি, চুপ করে আছো কেন? তুমি খাও না, তোমায় খেতে দেখলে আমার মনটা পড়ে যাবে। এই পড়ি, গোপাল তোকে এতবার খেতে বলছে, খেয়ে নে। না ঠাম্মি, আমার পেটটা ভালো নেই, আমি এখন খাবো না। না না পরি, তুমি একদম এরকম বলবে না। হয় তুমি নিজে খাবে, নইলে আমি রণদার মধ্যে তোমাকে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। নাও। না না, তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি নিজেই খাও। হয়তো আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মনটা আপনার কাছেই থাকবে। আমি আর খাবো না। কি ব্যাপার, পরি আজকাল খেতে পারছে না? পরি, তোমার পেটে কোনো সমস্যা আছে? ডাক্তারের কাছে নিয়ে যাবো? না না, তেমন কিছু না, সামান্য পেটে ব্যথা করছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও, তাহলে খাও না। ওই দেখো রানী কেমন গপ গপ করে খাচ্ছে, তুমিও খাও। না গোপালদা, আমায় এভাবে রিকোয়েস্ট করো না, আমি এখন আর খাবো না, পরে খেয়ে নেবো। না না পরি, ওসব আমি শুনবো না। তুমি আমার সামনে বসে পুরোটা খাবে, তারপরে আমি যাবো। এই গোপাল, পরি তো বললো ওর পেট ব্যথা করছে, কেন ওকে জোর করছিস খাওয়া নিয়ে? ওর যখন ইচ্ছে হবে তখন ও খাবে, এখন জোর করিস না। আচ্ছা ঠিক আছে, তখন কিন্তু সবটা খেয়ে ফেলতে হবে। খাবে খাবে। ঠিক আছে ঠাকুমা, আমি আসি তাহলে। আয় বাবা আয়। রানী আসি। পরি খেয়ে নিও কিন্তু পরে, হ্যাঁ? গা দুর্গা, এই গোপালটাকে দেখতে কিরম গুন্ডার মতো, কিন্তু পরি তোকে কিন্তু খুব ভালোবাসে। খা তোরা। কি গো পরি, তুমি তো বিরিয়ানি খুব ভালোবাসো, তাহলে এখন এভাবে বসে আছো কেন? বললাম তো পেটটা ঠিক নেই। পেটটা ঠিক নেই নাকি মনটা? আমার কি মনে হয় বলো তো পরি, তোমার এই বিরিয়ানিটা পছন্দ না বলে যে তুমি খাচ্ছ না তা কিন্তু না, বিরিয়ানিটা যে এনেছে তাকে পছন্দ না বলে তুমি খাচ্ছ। আসলে তোমার তো মনে এখন শুধু অফিসের, তাই তুমি গোপালদার আনা বিরিয়ানিটা খাচ্ছ না, তোমার পছন্দ হচ্ছে না। কেন এমন মন গড়া কথা বলছো বলো তো তুমি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিরিয়ানিটা খাও, তখন আমি মন গড়া কথা বলছি না সত্যি কথা বলছি সেটা তুমি বুঝতে পারবে। নাও খাও খাও খাও।
ভেবে দেখেছো পরি? গোপালদার আনা বিরিয়ানিটা তুমি খেতে পারছো না কারণ তোমার পছন্দ হচ্ছে না। তাহলে সেই মানুষটার সাথে সারা জীবন তুমি সংসার কি করে করবে পরি? গোপালদার সারা পৃথিবীটা তোমার কাছে এনে দিলে তাও তুমি খুশি হবে না। কেন জানো? কারণ তোমার মনে শুধু একজনই আছে, একটা মানুষই আছে, আর সেটা হলো দর্পণ অফিসার।